শিক্ষার্থী ও রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীতে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। এতে কিছুটা কমেছে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচল। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না নগরবাসী। বেড়েছে অটোরিকশা চলাচল। বাস সংকটে গন্তব্যে যেতে বাড়তি খরচ করতে হচ্ছে অফিসগামী যাত্রীদের। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আরও খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি দেখছেন? সবকিছু মিলিয়ে আজকে চিত্র কি দেখছেন, সব জানাবেন। শাকিল, আমি রয়েছি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়ে এর আগে আমরা দেখেছি যে স্বাভাবিক সময় এবং কারফিউ শিথিল থাকার সময়ও আমরা দেখেছি যে শাহবাগ মোড়ে যানবাহনের প্রচুর চাপ থেকে জ্যাম লেগে থাকে। তবে এখনকার চিত্র যদি আপনাকে দেখাই তাহলে শাহবাগ মোড়ে চিত্র বলতে বলা যায় যে এখানে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। হাতে গোনা কয়েকটি গণপরিবহন চলাচল করছে, তো প্রচুর পরিমাণে রিক্সা চলাচল করছে, সিএনজি এর সংখ্যাও কম, তবে মোটরসাইকেল চলাচল করছে। অর্থাৎ আজকে কিন্তু সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এর আগেও আমরা দেখেছি যে কারফিউ শিথিল থাকা অবস্থাতে এই শাহবাগ মোড়ে প্রচুর যানজট থাকে, গাড়ির চাপ থাকে। সেই চিত্র এখন একেবারেই নেই বললেই চলে। যারা ঘরের বাইরে বিভিন্ন কাজে বের হয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে স্বচ্ছন্দেই এই শাহবাগ মোড় দিয়ে যাতায়াত করতে পারছেন। কোনো রকম বিশৃঙ্খলের পরিস্থিতি এখানে নেই। আরেকটি বিষয় যে আজকে যাতে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে যদি আমরা আজকে সার্বিকভাবে ঢাকার চিত্রের কথা বলি তাহলে বলা যায় যে রাস্তায় গণপরিবহনের সংখ্যা হাতে গোনা কয়েকটি রয়েছে, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম, তবে প্রচুর পরিমাণে রিক্সা চলাচল করছে, মোটরসাইকেল চলাচল করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শাকিল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা চলে যাব রাজধানীর যাত্রাবাড়িতে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, আপনার পিছনে পরিবহন দেখতে পাচ্ছি, যান চলাচল কেমন করছে? সবকিছু মিলিয়ে আজকের পরিস্থিতি জানাবেন। এক দফা দাবিতে আজকে থেকে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় গণপরিবহনের সংখ্যা অনেক কম, অর্থাৎ তুলনামূলক অনেক কম। যারা সরকারি চাকরিজীবী তারা হয়তো বা তাদের নিজস্ব পরিবহন রয়েছে, তাদের অফিসের সেই পরিবহনে যাতায়াত করছেন, কিন্তু যারা সাধারণ বেসরকারি চাকরি করে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ পর্যাপ্ত গণপরিবহন না থাকার কারণে তারা অনেকে পায়ে হেঁটে, কেউ অটোরিকশায় বা রিকশায় করে তাদের গন্তব্যে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে, এটি তাদের একটি কষ্টের বিষয় আমরা দেখেছি। এছাড়া আমরা গণপরিবহনের কথা যদি বলি, পুরো রাস্তা জুড়েই কিন্তু, সড়ক জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় গণপরিবহনের যে স্বল্পতা রয়েছে সেটি কিন্তু চরমভাবে ভোগাচ্ছে সাধারণ জনগণকে। যদিও অসহযোগ আন্দোলনের যে নির্দেশনা রয়েছে তাতে কিন্তু বলা রয়েছে সব ধরনের যারা জরুরি সেবা ছাড়া অন্য কোনো পরিবহন বা অন্য কোনো খাতের যেন লোকজন যেন তারা অফিসে না যায়, কোনো ধরনের লেনদেন না করে, সেই কথা বলা হয়েছে। এছাড়া আরও যদি আইনশৃঙ্খলার কথা বলা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ব্যাপক উন্নত হয়েছে। আমরা দেখেছি যে রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় বিজিবি সদস্য, পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনার সামনে মোতায়েন করা হয়েছে, এবং সাধারণ জনগণের যেন কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয় এবং কোনো ধরনের সহিংসতা পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আর পুরো রাজধানী জুড়ে কিন্তু রিকশার নগরীতে পরিণত হয়েছে। যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা ঢাকা জুড়েই যে কোনো জায়গায় রিকশাতে কিন্তু যাওয়া যাচ্ছে। তাই যারা শুধু জরুরি প্রয়োজনে, একান্ত জরুরি প্রয়োজনে তারা বের হচ্ছেন তারা কিন্তু রিকশা ব্যাপক হারে ব্যবহার করছেন। আর যাত্রাবাড়ি থেকে দূরপাল্লার কোনো পরিবহন আমরা ছেড়ে যেতে দেখিনি, এবং কমলাপুর স্টেশনেও ছিলাম। কমলাপুর স্টেশন থেকে কিন্তু গতকালকেই কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ঢাকা থেকে দূরপাল্লার কোনো পরিবহন কিন্তু ছেড়ে যাবে না। এবং বাসের ক্ষেত্রেও তাই, রাজধানীর যেসব বাস পয়েন্ট রয়েছে যাত্রাবাড়ি থেকে এবং সায়দাবাদ থেকে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছে না। ঢাকায় এই ছিল অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের প্রথম দিনের সকালের খবর। দূরপাল্লা কোনো গণপরিবহন চলছে না। লিংকন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি এবং শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।